আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে শারীরিক দিক থেকে আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি লেবু পাতা দিয়ে ডাঁটা শাকের রেসিপি। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখি লেবু পাতা দিয়ে ডাঁটা শাকটা কীভাবে তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কিছু ডাঁটা এনেছে বাজার থেকে। তারপর ডাঁটাগুলো অনেক মোটা ছিল, বড়ই ছিল। তার মধ্যে কিন্তু ডাঁটা শাকগুলো দেখতে পাচ্ছেন অনেক সতেজ ছিল। সেই শাকগুলো আমরা অনেক সময় কিন্তু ফেলে দিই। আমার কিন্তু ফেলে দিতে ইচ্ছে হয়নি। ভাবলাম যে এটা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করে নিই আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা কিন্তু চাইলেই এই ফেলে দেওয়া শাকগুলো দিয়ে চমৎকার রেসিপি তৈরি করে নিতে পারি। সেটাই তুলে ধরার চেষ্টা করছি। জানি না কার কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার প্রথম এখানে আমি কিছু সমস্ত শাকগুলোই আমি নিয়েছি, কোনো শাকই এখান থেকে ফেলে দেইনি। যথেষ্ট পরিমাণ কচি ছিল শাকগুলো, নেওয়ার উপযোগী মানে রান্নার উপযোগী করে নিচ্ছি। এভাবে আমি কুচি করে নিচ্ছি, এক মুঠো পরিমাণ নিয়ে নিয়েছি। অবশ্যই আমরা বেছে নিতে চেষ্টা করব, পোকামাকড় থাকতে পারে। তারপর আপনারা চাইলে এটা কাঁচি বা ছুরি দিয়ে করে নিতে পারেন। আমি বটির সাহায্যে কুচি করে কেটে নিয়েছি। আবার চাইলে প্রথমে আমরা আস্ত শাকগুলোই ধুয়ে নিতে পারি। আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্যান্ডারে রেখে দিয়েছি। এইবার চলে গেলাম আমার ছোট্ট বাগানে। সেই বাগানে একটা লেবু গাছ আছে, প্রায় 2 বছর হয়ে গেছে এটাতে কোনো লেবু আসছে না। মূলত আমি লেবু খাওয়ার জন্য না, পাতা খাওয়ার জন্য এই গাছটা লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট। আমি পাতা চেয়েছি, পাতাই পাচ্ছি, লেবুর কোনো দরকার নেই। যদি আল্লাহ তাআলা দেন তাহলে তো অনেক আরও ভালো। যাই হোক, একবার ফুল ধরেছিল। তারপর এই পাতাগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বৃষ্টি আসছিল, পাতাগুলো এমনিতেই সুন্দর ছিল, পরিচ্ছন্ন ছিল। এরপরও ধুয়ে নিলাম। এরপর এখানে কিছু আমি ডালের মধ্যে কিন্তু লেবু পাতা দিয়ে দিয়েছি। লেবু পাতা দিয়ে অনেক রেসিপি তৈরি হয়, ইনশাল্লাহ আমি কোনো ভিডিওতে শেয়ার করব আরও। এরপর আমার যে মাটির চুলাটা জ্বালিয়ে দিলাম। আমার সব আপুরাই এই মাটির চুলাটা পছন্দ করেন, সেটা মাথায় রেখে আমি প্রায় দেখানোর চেষ্টা করি। সবসময় এটাতে রান্না করা হয় না বলে আমি কিন্তু শেয়ার করতে পারি না। তারপর চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর ওই যে দেখুন চড়ুই পাখি, এই পাখিগুলো প্রায়ই আসে আমি যখন রান্না করতে আসি। আমার ঘরের ভেন্টিলেটারে ওরা বাসা বেঁধেছে, সারাক্ষণই কিচিরমিচির করে, আমি ওদেরকে খাবারও দেই। এরপর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 7-8টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে নিতে পারেন। 30 সেকেন্ডের মতো মরিচগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ রসুনের কুচি। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এখানে কম বেশি দেওয়া যেতে পারে, তবে আমি শাকের মধ্যে পেঁয়াজ রসুনগুলো একটু বেশি দিতে চেষ্টা করি, বিশেষ করে রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে পোড়া লেগে যেতে পারে। তো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে যাবার পর দেখতে পাচ্ছেন এখানে আমি একদম কিউব করে ছোটো ছোটো করে আমি কিছু মিডিয়াম সাইজের 3-4টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কুচি করে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এগুলো খোসা সহকারে নিয়েছি, ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভেজে নিলাম। 1-1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিয়েছি। আবারও আমি সামান্য পরিমাণ ওই আন্দাজেই কিন্তু লবণটা দিতে হবে। শাকে কিন্তু আমরা একটু লবণ কম দিতে চেষ্টা করব। তো লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, আমি সেই আন্দাজ করে আমি দিয়ে দিয়েছি। 2 বারে কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি, অল্প অল্প করে, যেন আলুর গায়েও লবণটা ঢোকে। সেই জন্য আমি 2 বারে দিয়ে দিয়েছি। আলুটা যেন নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আলুতেও ব্যবহার করেছি, শাকেও করেছি। এরপর এখানে একটু লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছি, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। এখন দেখতে পাচ্ছেন লেবু পাতার যে মাঝখানের যে শিরাটা আছে, উপশিরাটা, সেটা আমি ফেলে দিয়েছি। এটা ফেলে দিলে হয় কি, একটু সফট হয়, শাকের সঙ্গে মাখা মাখা মিশে একদম সফট হয়ে মিশে যায়। সেজন্য আমি যে মোটা শিরাটা ফেলে দিয়েছি।
আর একটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, চমৎকার একটা সুঘ্রাণ বেরোচ্ছে। আমার বলার অবকাশ থাকে না, লেবু পাতা আমি যথেষ্ট পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম উলট পালট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, লেবু পাতা দিয়ে শাক কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো, আমি আসলে বলবো না, সেটা আপনারা একবার হলো ট্রাই করে তারপরে আমাকে কমেন্টে জানাবেন। এরকম একটা রেসিপি আমরা খেলে তো ঘরের মানুষ সবাই প্রশংসা করবেই, বাহিরের কাউকে যদি মেহমানের সামনেও কিন্তু যে কোনো অকেশানে আমরা এই রেসিপিটা রাখতে পারি, একদমই ব্যতিক্রম। যদিও বা এটা অনেক পুরনো একটা রান্না, আমার মায়ের হাতের রান্না এটা, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা দেখেন নাই তাদের জন্য কিন্তু এটা একদমই নতুনত্ব। অনেক আপুরাই কমেন্টে বলবেন যে নতুন, আসলে এই রান্নাটা অনেক পুরনো, আমার মায়ের কাছ থেকে শেখা। তো আমি 3টা কাঁচা লেবু পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। এই রেসিপিটা যে কারোর সামনে দিলে অবশ্যই খেয়ে প্রশংসা করবে নিশ্চিত, আমি কথা দিচ্ছি। রেসিপিটা এতটা সুস্বাদু হয়, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এটা আমার বিনীতভাবে অনুরোধ আপনাদের কাছে। এই ফেলে দেওয়া সাধারণ শাকটাকে আমরা চেষ্টা করলেই এটা অসাধারণে পরিণত করতে পারি আর সবার মন জয় করতে পারি। তো এরকম যদি রেসিপি পেতে চান তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর আমাদের দেশের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।